হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। আজকে একটা নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো শুরু করা যাক। আজকে কোশ্চেন নাম্বার 33। একটি ট্রেন 45 কিমি পার ঘন্টা বেগে চলছে। বিপরীত দিক থেকে 5 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে ট্রেনটি 18 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? একটা ট্রেন যে তীর চিহ্ন দিলাম এই অভিমুখে যাচ্ছে 45 কিমি পার আওয়ার, আর বিপরীত দিক থেকে একজন ব্যক্তি আসছে, তার গতিবেগটা বলা হচ্ছে 5 কিমি পার আওয়ার। এটা আওয়ার, 5 কিমি পার ঘন্টা। ট্রেনটি এই যে ব্যক্তিটা এখানে আছে সেই ব্যক্তিটাকে 18 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা কত মিটার হবে সেটা বলেছে। তাহলে আমরা প্রথমে ট্রেন আর ব্যক্তির আপেক্ষিক বেগটা বের করব। তাহলে আপেক্ষিক বেগটা কত হবে? বিপরীত দিক থেকে যেহেতু আসছে তাহলে এই দুটো মানে ট্রেনের বেগ আর ব্যক্তির বেগ যোগ হয়ে যাবে। 45 প্লাস 5 কিমি পার আওয়ার। তাহলে এখানে পাচ্ছি আমরা 45 আর 5 50 কিমি পার আওয়ার। এখানে ট্রেনের দৈর্ঘ্য যেহেতু মিটারে চেয়েছে তাহলে আমরা কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। তাহলে 50 ইন্টু, এবার কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে 5/18 গুণ করতে হয়, তাহলে মিটার পার সেকেন্ড। এটা আপেক্ষিক বেগ পেলাম। এবার ব্যক্তিটাকে ট্রেনটি অতিক্রম করছে 18 সেকেন্ডে। তো ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করা, মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে এখানে টিও পেয়ে গেলাম, আমরা বেগ পেলাম এবং সময়টাও পেলাম। তাহলে অতিক্রান্ত দূরত্ব, সেই অতিক্রান্ত দূরত্বটাই ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য হবে বেগ, আপেক্ষিক বেগ, যে আপেক্ষিক বেগটা আছে 50 ইন্টু 5/18 ইন্টু কত সেকেন্ডে অতিক্রম করছে? 18 সেকেন্ড। তাহলে 18 এত মিটার। 18টা কাটলো, 5 5 25, মানে 250 মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য 250 মিটার। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি একটি লাইক দিও। আর কথা হচ্ছে পরে ভিডিওতে। আজ এই পর্যন্তই।